সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেলের সাধারণ গণিত চ্যাপ্টার 11। অধ্যায়টির শিরোনাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। পর্বে 1-এ থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রত্যেকে তোমরা জানো যে একটা অধ্যায়ের যেগুলো টাইপ ভিত্তিক অঙ্ক বা পর্বাকৃতির অঙ্ক নিয়ে আসে সবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কগুলো সমাধান করার পরে কিন্তু আমরা বোর্ড কোশ্চেন হাত দিলে অবশ্যই করতে পারবো। দেখো, যদি পি ভাগ কিউ সমান সমান এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার এবং এ ভাগ বি সমান সমান রুট দিয়ে এ প্লাস কিউ ভাগ এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ সমান সমান পি মাইনাস কিউ বাই কিউ। আমাদের কিন্তু দেখাও যে বলছে বা প্রমাণ করতে কখনো যদি বলে, বুঝতে হবে যে অঙ্কটার ভিতরে উত্তর দেওয়াই আছে। যেমন এই অঙ্কটার উত্তর কিন্তু আপাতত এইটা। এখন যে মানটা দেওয়া ছিল আমরা পি ভাগ কিউ, এটা আমরা লিখে রাখছি। এখন যেহেতু সমান চিহ্ন আছে, আমরা বা দিয়ে শুরু করব। লেখো যা আছে তাই, পি ভাগ কিউ লিখলাম। এখন যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, আমরা এ বাই বি দিয়ে এর মাথায় হোল স্কোয়ার দেবো। এর অর্থ কি, স্কোয়ারটা দুইজনকে ভাগ পাবে। সেমভাবে যদি এখানে লিখি পি ভাগ কিউ, এখন এ বাই বির যে মান, একটা মান আছে কত, এ ভাগ বি এর মান হচ্ছে এটা সম্পূর্ণ হয়েছে। তাহলে আমি এ বাই বির যে মানটা আমি এখানে লিখবো রুট এ প্লাস কিউ, আর রুট দিয়ে লিখবা এ মাইনাস কিউ, লিখলাম। এখন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার স্কোয়ার দিলাম, বা লিখলাম, পি ভাগ কিউ লিখলাম। এখন যদি একটা কাজ করি, রুট আর স্কোয়ার বাদ যায়, তাহলে উপরে এ প্লাস কিউ থাকে আর নিচে থাকে হচ্ছে এ মাইনাস কিউ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সহজে আমাদের উত্তর হয়ে যাবে, সেটা হচ্ছে এখানে বলছে এই প্যাটার্ন মানে আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে তৈরি করবো প্যাটার্নটা, আমরা একটু খেয়াল করি যে এখানে যেটা বলছে যে তোমরা চাইলে এখান থেকে লসগু মানে অর্থাৎ কোনাকুনি গুণও করতে পারো, আবার এখান থেকে যদি বলা হয় যোজন বিয়োজন করে এরকম প্যাটার্ন তৈরি করবো তাও করতে পারো। হ্যাঁ, যেভাবে তোমাদের খুশি বা ইচ্ছা, যেভাবে মনে চায়। এখন যদি আমি যোজন বিয়োজন করি, তাহলে দেখো আমাদের কতটুকু সুবিধা হচ্ছে। কারণ পি প্লাস এখানে কিউ আছে, তাই না, পি আর কিউ। তাহলে আমি এখানে লিখবো কি পি প্লাস কিউ, আর নিচে কি লিখবো পি মাইনাস কিউ। হ্যাঁ, যোজন বিয়োজন করার অর্থ হলো উপর এবং নিচের মান লিখবো আগে যোগ, আবার সেমভাবে উপর নিচের মান লিখবো মাঝখানে বিয়োগ। তাহলে এখানেও একইভাবে লিখো, আগে উপরের মানটা লিখো এ প্লাস কিউ, এবার এখানে যোগ দিব, এই মানটা লিখবা এ মাইনাস কিউ, লিখলাম। আবার সেমভাবে যে কাজটা করবা, উপরের মানটা লিখবা, এখানে যদি মাইনাস দিই তাহলে নিচেটা চিহ্ন পরিবর্তন নিয়ে আসে, মাইনাস আছে প্লাস কিউ। এখন আমরা কাটাকাটি করব, দেখো পি প্লাস কিউ আর নিচে হলো পি মাইনাস কিউ। দেখো আমরা কাটাকাটি আমাদের যাচ্ছে, কিউ কিউ বাদ যায়, এ বাদ যায়। এখানে যদি ইয়ার এ যোগ করি তার মানে হয় টু এ, কিউ আর কিউ যোগ করলে টু কিউ। অনেক সময় কিন্তু কিউ স্কোয়ার বলে, আমরা যদি গুণ করি তখন স্কোয়ার হবে, যেহেতু আমরা যোগ করছি এই জন্য টু কিউ। কাটাকাটি কথা হয়ে গেল। এখন কিন্তু আমরা পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ লিখলাম, আর এখানে এ ভাগ কিউ। আমরা একটু প্রমাণের দিক খেয়াল করি, যে প্রমাণ বলছে পি প্লাস কিউর সাথে কিউ নিতে হবে। তাহলে আমরা যদি সহজে, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এই যে পি প্লাস কিউ লিখলাম, এই যে মানটা না, এটা না, এই কোনায় নিয়ে আসবে, তাই বলছে। আর পি মাইনাস কিউটা উপরে নিয়ে যাবো, তাহলে পি মাইনাস কিউ, তাহলে কিউ বসে গেল। আমরা একটু দেখি যে প্রমাণটা মিলছে কিনা। পি প্লাস কিউ ভাগে সমান সমান পি মাইনাস কিউ ভাগ কিউ, পি মাইনাস কিউ ভাগ কিউ। এই যে আমাদের প্রমাণটা মিলছে। তাহলে আমরা এখানে এই লাইনে শেষ করবো অতএব দিয়ে। তো আমাদের দেখাতে বলছে, আমরা লিখবো শুড, SHOWD। কেউ চাইলে বাংলা লিখতে পারো। এই ছিল পর্বে 11-এর ভিডিও। বন্ধুরা ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।